আজকে নবম ও দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের একাদশ অধ্যায়ে ব্যাংকের আমানত সম্পর্কে আলাপ করব। প্রথমে আমরা ব্যাংক আমানতের ধারণাটা নিয়ে আলাপ করব। তোমরা অবশ্যই জানো ব্যাংক ব্যবসায়ের তহবিলের মূল উৎস হচ্ছে আমানত। মানে ব্যাংক জনগণের কাছ থেকে বা গ্রাহকের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে, বিশেষ করে চলতি, সঞ্চয় এবং স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে তার তহবিল গঠন করে। ব্যাংকের আমানত বিভিন্নভাবে সমৃদ্ধ হয়ে থাকে, বিশেষত সঞ্চয়ী আমানত, চলতি আমানত এবং স্থায়ী আমানত। সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে গ্রাহককে কম হারে মুনাফা দেওয়া হয়, চলতি আমানতের ক্ষেত্রে কোনো প্রকার মুনাফা দেওয়া হয় না, অন্য সুবিধা দেওয়া হয়। আর স্থায়ী আমানতের ক্ষেত্রে বেশি বেশি লাভ দেওয়া হয় গ্রাহককে, এমনকি স্থায়ী আমানতের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে 5 বছর 10 বছর। সঞ্চয় আমানতের ক্ষেত্রে গ্রাহক সপ্তাহে, মাসে যে কোনো সময় একটা নির্দিষ্ট সময় টাকা জমা করতে পারে, টাকা উত্তোলন করতে পারে। আগে তো বললাম চলতি হিসাবের ক্ষেত্রে গ্রাহককে ব্যাংক কোনো প্রকার মুনাফা দেয় না, তবে চলতি হিসাব গ্রহীতা বিভিন্ন সময়ে টাকা উত্তোলন করতে পারে। সকালে টাকা জমা দিলে বিকেলেও টাকা উত্তোলন করতে পারে, তবে চলতি হিসাব গ্রহীতা থেকে ব্যাংক অতিরিক্ত চার্জ কর্তন করে। চলতি অ্যাকাউন্ট হোল্ডার বা একজন গ্রাহকের যদি চলতি হিসাব থাকে, সেক্ষেত্রে তিনি তার আমানতের এগেনিস্টে আমানতের বিনিময়ে অতিরিক্ত ঋণ পেয়ে থাকে। আজকে আমরা এই ব্যাংক আমানতের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে আলাপ করব। ব্যাংক আমানতের 3 প্রকারের উদ্দেশ্য থাকে। কয় প্রকারে? 3 প্রকারের। এক প্রকার উদ্দেশ্য হচ্ছে গ্রাহকের প্রেক্ষাপটে বা গ্রাহকের ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, আর দেশের বা কোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংকের আমানতের গুরুত্ব রয়েছে। প্রথমত আসো গ্রাহকের ক্ষেত্রে কি কি উদ্দেশ্য। গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের বিভিন্ন প্রকারের উদ্দেশ্য আছে। গ্রাহকের অর্থের নিরাপত্তা প্রদান করে, ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে, ঋণের সুবিধা দেয়, ঝুঁকিবিহীন বিনিয়োগ, সেবা অর্জন, অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। প্রথমত আসো গ্রাহকের ক্ষেত্রে অর্থের নিরাপত্তা কীভাবে দেয়। গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকের আমানতের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থের নিরাপত্তা বিধান করা। তোমার আমার কাছে টাকা, অনেক টাকা রাখাটা নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে, কিন্তু ব্যাংকের কাছে তুমি যদি তোমার টাকা সঞ্চয় করে রাখো, তাহলে ব্যাংক তোমার অর্থের নিরাপত্তা বিধান করবে। তুমি যদি ব্যাংকে আমানত করো, তাহলে ব্যবসায়িক লেনদেন করতে সুবিধা হয়। ব্যাংক নগদ অর্থ এবং বিভিন্ন ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে, যেমন চেক, বিনিময় বিল, বাটাকরণ, ব্যাংক ড্রাফট ইত্যাদি। তৃতীয়ত আসো ঋণের সুবিধা। ব্যাংক চলতি স্থায়ী হিসেবের মাধ্যমে মালিকদের প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ তোমার যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে, সে অ্যাকাউন্টের এগেনিস্টে তোমাকে ব্যাংক গ্রাহককে ঋণ দিয়ে থাকে। সে ফলে এই সুবিধা পাওয়ার উদ্দেশ্য ব্যাংক হিসাব খোলা প্রয়োজন। শুধু আসো ঝুঁকিবিহীন বিনিয়োগ। ব্যাংকে টাকা জমা রাখলে সুনির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। শেয়ার বাজারে বিনিয়োগের মতো এটা ঝুঁকিপূর্ণ নয়, তাই এটা ঝুঁকিবিহীন বিনিয়োগ। তুমি যদি ব্যাংকে টাকা রাখো, অবশ্যই তোমার একটা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট পার্সেন্টেজে মুনাফা আসবে, কিন্তু শেয়ার বাজারে তুমি টাকা বিনিয়োগ করলে লাভও হতে পারে, লস হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ঝুঁকি থেকে যায়। কিন্তু ব্যাংকের আমানতের ক্ষেত্রে কোনো প্রকারের ঝুঁকি নেই। সেবা অর্জন। হিসাব খোলার কারণে ব্যাংক তার গ্রাহককে নানাবিধ সেবা প্রদান করে, যা হিসাব খোলার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ব্যাংকে যদি তোমার একটা হিসাব থাকে, ব্যাংক নানা প্রকারের তোমাকে সেবা দিয়ে থাকে। তোমার অর্থের নিরাপত্তা দেয়, বিভিন্ন প্রকারের চেক দেয়, হুন্ডি দেয়,
তারপরে পে অর্ডার ইস্যু করে, সেক্ষেত্রে তোমাকে ব্যাংক বিভিন্ন প্রকার সেবা দেয়। অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো। মনে করো তুমি একটা নতুন করে একটা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছ বা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান সংস্থাপন করবা, সেক্ষেত্রে ব্যাংক তোমাকে তোমার কাছে যে অর্থ আছে তার থেকেও আরও কিছু টাকা ঋণ দিয়ে তোমাকে সে অর্থের সংকুলন করে দিচ্ছে। তাহলে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে মোটামুটি এগুলো হচ্ছে ব্যাংক আমানতের উদ্দেশ্য। এখন আসো ব্যাংকের ক্ষেত্রে কি উদ্দেশ্য আছে। ব্যাংকের ক্ষেত্রে প্রধান যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে তহবিলের মূল উৎস। আমি আগে বলছিলাম ব্যাংক মূলত পরের ধনে খুদদারি করে। ব্যাংক অন্যের টাকায় লেনদেন করে, অন্যের টাকায় তার ব্যাংকিং কার্যক্রম করে। অর্থাৎ তার যে বিশাল একটা 5 কোটি 10 কোটি 50 কোটি টাকার তহবিল আছে, এই তহবিলটা সে গ্রাহকের কাছ থেকে বিভিন্ন হিসেবের মাধ্যমে সঞ্চয় করে আমানত গ্রহণ করা, সে তার তহবিলের উৎস ঠিক করে। দ্বিতীয়ত হচ্ছে বিনিয়োগ। ব্যাংকের ক্ষেত্রে আমানতের আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগ করা। গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করে ব্যাংক বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে। সুতরাং লাভজনক বিনিয়োগ নিশ্চিত করাও ব্যাংক হিসেবে অন্যতম উদ্দেশ্য। বৈদেশিক বিনিময়ে সহায়তা করা। ব্যাংক বৈদেশিক ক্ষুদ্র ব্যবসা করে, যার জন্য গ্রাহককে কখনো কখনো হিসাব করতে হয়। তৃতীয়ত আসো সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কি। প্রথমত আসো গ্রাহককে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা বা সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা। দ্বিতীয়ত পুঁজি বা মূলধন গঠন। ব্যাংক হিসাবের মাধ্যমে অলস বিকৃত সঞ্চয়গুলো পুঞ্জীবিত হয়ে মূলধন সৃষ্টি করে। অর্থাৎ তোমার আমার কাছে থাকা বিভিন্ন হিসেবের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র এই অর্থটা ব্যাংক দেশের মূল্যবান পুঁজি বা মূলধন গঠন করে থাকে। তৃতীয়ত বিনিয়োগ এবং উৎপাদনে সহায়তা করে। ব্যাংক হিসাবের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি পায়, যা পরবর্তীতে দেশের উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আছে কর্মসংস্থান, বাণিজ্যিক আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করা। আপাতত এগুলো হচ্ছে ব্যাংকের আমানতের মূল উদ্দেশ্য।